ভিডিওয় দেখেছো যে মন্দিরের চূড়ায় পতাকা ও চক্র লাগানো হয়ে গিয়েছে এবং লাগানোর পরপরই আমরা মাইকটাকে তো সেটিং করে রেখে দিই এবং মাইক সেটিং করার পর আমি যখন বসেছিলাম ইতিমধ্যে চলে আসলেন আমাদের মহারাজ ইনি হচ্ছেন কাঠিয়া বাবার মেন শিষ্য। ইনি বেশিরভাগ টাইম বৃন্দাবনেই থাকেন, হোলির টাইমে আসেন এবং হোলির টাইমে হয়ে যাওয়ার পরপরই প্রভু আবার চলে যান বৃন্দাবন। এবং প্রভু আসার পরপরই সবারই প্রথম যে কাঠিয়া বাবার মূর্তি ছিল, যে ফটোটা, সেই ফটোটাতে প্রথম প্রণাম করেন এবং তার পরপরই চলে যান রাধা মাধব মন্দিরের ভেতরে দর্শন করার জন্য। এবং ওখান থেকে দর্শন করে আসার পরই প্রভুর যে বসার জায়গা করা হয়েছিল সেই চেয়ারে এসে বসেন এবং এনাদের বাড়ির লোক প্রভুর পা ধুয়ে এবং মুছিয়ে দেন এবং তার পরপরই প্রভুকে আরতি করে নেওয়া হয় এবং প্রভুকে আরতি করে নেওয়ার পরপরই প্রভু সবারই প্রথম পুরনো মন্দিরের যে রাধা গোবিন্দ মূর্তি সেটাকে মেন মন্দিরে প্রতিষ্ঠা করেন, একে একে সমস্ত মূর্তিগুলোকে নিয়ে যায়।